ওয়েলকাম টু এসওসিকে ক্রিয়েশন চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব, প্রেস দ্য বেল আইকন। আজকে আমি হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো গোলাপ ফুল দিয়ে জুয়েলারি। এই জুয়েলারিটা বানানোর জন্য প্রথমেই আমি ক্লে দুটোকে ভালো করে মেখে বেলে নিয়েছি। বেলে নিয়ে দুটো হাফ হাফ করে নিয়েছি একটা ঢাকনার সাহায্যে। তারপর এটাকে কেটে নিলাম। কেটে নিয়ে দুটোকে একসঙ্গে জয়েন্ট করে দেব। এবার একটা টুলির সাহায্যে আমি একটা টেক্সচার দিয়ে নিলাম যাতে একটা ভালো ফুটো ফুটো হয়। তারপরে একটা বড় সূচের সাহায্যে আমি দাগ দাগ করে নেব, পরপর দাগ করে নেব। তারপরে মিডিলে একটা করে দাগ দেব। এইভাবে আমি ডিজাইনটা করে নেব। এবার আমি গোলাপ ফুল দুটো বানাবো। এই গোলাপ ফুল দুটো বানানোর জন্য প্রত্যেকটা গোলাপ ফুলের ক্ষেত্রে আমি 7টা পাপড়ি বানাবো। তাই জন্য 7টা পাপড়ি বানানোর জন্য আমি 7টা গোল করে নিয়েছি এবং পরপর বসিয়ে আটার সাহায্যে এই ফুলটাকে আমি অ্যাটাচ করব। এবং মিডিলে যে অংশটা থাকবে সেটা আমি মাঝে আঙুল দিয়ে চেপে দুদিকটা চওড়া করে নিয়েছি। চওড়া করে নিয়ে মাঝের পাপড়িটা বানিয়েছি। এবার পাপড়িগুলোকে রোল করে নিতে হবে, তাহলেই গোলাপ ফুল হয়ে যাবে। এরপর যে পাপড়িগুলো হলো সেগুলো আঙুলের সাহায্যে একটু ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে, তাহলেই গোলাপ ফুলের শেপ চলে আসবে। এই বেসটাতে আমি 4টে পাতা বানাবো, তাই জন্য আমি একটা পাতার শেপ দিয়ে পাতা তৈরি করে নিয়েছি। এই পাতার মিডিলে আমি সূচের সাহায্যে দাগ দাগ করে নেব। এবার বেসটার উপর একটু আঠা দিয়ে আমি গোলাপ ফুল এবং পাতাগুলো পরপর সুন্দর করে বসাবো, যাতে গোলাপের আসল লুকটা আসে। বেসটা আমার রেডি হয়ে গেছে এবং কিছুক্ষণ শুকানোর জন্য রেখে দিতে হবে। তারপরে প্রাইমার কালার হিসাবে হোয়াইট কালার করে নিতে হবে। প্রাইমার কালার হিসাবে হোয়াইট কালার করার পর কিছুক্ষণ শুকাতে দিতে হবে। তারপরে বেসটার ওপর আমি ইয়েলো কালার করব, লাইট ইয়েলো কালার। এর সঙ্গে খানিকটা জল মিশিয়ে করেছি। তারপর সামান্য একটু অরেঞ্জ কালার দিয়ে আমি বেসটা কমপ্লিট করেছি। পাতাগুলোর কালার আমি গ্রিন কালার করেছি, এটা লাইট গ্রিন করেছি। তার সঙ্গে একটু ইয়েলো কালার মিশিয়ে পাতার কালারটা করেছি। বেসটা তৈরি করার সময় যে দাগ দাগগুলো দিয়ে নিয়েছিলাম সেই দাগ দাগগুলোতে আমি ব্ল্যাক কালার করব এবং ব্ল্যাক কালার দিয়ে দাগ দাগ করে নেব এবং যাতে সুন্দর ডিজাইনটা আসে। ব্ল্যাক কালার দিয়ে আমি দাগগুলো কমপ্লিট করে নিয়েছি। তারপরে ফুলগুলো কালার করব। এই ফুলগুলো কালার করেছি আমি রেড কালার আর হোয়াইট কালার মিশিয়ে, যে লাইট পিঙ্কটা হয় লাইট পিঙ্ক দিয়ে করেছি। গোলাপ ফুলের প্রথম পাপড়িগুলো আমি হোয়াইট কালার করেছি এবং প্রত্যেকটা পাপড়ির কিনারাগুলোতে আমি রেড কালার দিয়েছি, যাতে ফুলগুলোর আসল লুক আসে। কালারটা এমনভাবে করতে হবে যাতে কোথাও হোয়াইট না দেখা যায়, মানে কালারটা সুন্দরভাবে করতে হবে। এবং অফ ক্যামেরাতে আমি ভার্নিশ করে নেব যাতে গ্লেজি হয়। জুয়েলারিটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটা না টেনে দেখবেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।